কখনো ভেবেছিলাম না যে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে। প্রেসার প্লেটটা ভেঙে যাওয়ায় এতটাই কষ্ট পেলাম। আজ 3 দিন হয়ে গেল সমানে দাঁড়িয়ে রয়েছি। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও হাজির হলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি পুরো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। বন্ধুরা, আগের ভিডিও বলেছিলাম আমাদের গাড়ি নারকেল লোড হয়েছে বিহারের জন্য, আর আমাদের গাড়ি খালি হচ্ছে বিহারের রোসরা। কালকে এসে পৌঁছেছিলাম, কিন্তু কালকে খালি হয়েছিল না, আজকে রাত্রিবেলায় খালি হচ্ছে। যেহেতু খালি পয়েন্টটা একদম জমজমাট ছোট একটি বাজার, আর সেই কারণেই রাত্রিবেলায় গাড়িটি খালি হচ্ছে। আশা করছি সারা রাত্রে গাড়ি খালি হয়ে যাবে। সারা রাত্রি গাড়ি খালি করার পর চলে আসলাম পরের দিন সকালবেলায় খালি পয়েন্ট ছাড়া 4 কিলোমিটার যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। খালি করে এসে টানা 3 দিন এইখানেই দাঁড়িয়ে রয়েছি, কেননা আমরা কোন রকম প্রোগ্রাম পাইনি, তাই এখানেই দাঁড়িয়ে রয়েছি। ছোট্ট একটি এলাকা, কিন্তু খুব সুন্দর জায়গা, চান করা এবং হোটেলের সুব্যবস্থাও রয়েছে। আর তাই লোডিং না পাওয়া পর্যন্ত এখানেই অপেক্ষা করছি। এখন বিকেল 5টা। সারাদিন গাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই গেলাম আমি দোকানের দিকে চা খাওয়ার জন্য, কিন্তু দেখি দোকানটি বন্ধ রয়েছে। তারপরে লক্ষ্য করে দেখি পাশেই একটি দোকান রয়েছে, সেখান থেকে একটি কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের লোড ফাইনাল হয়ে গেলে আমি চলে আসি বিহারের বেবুসরা। আসলে কালকে রাত্রিবেলায় বেরিয়েছিলাম সেখান থেকে পাম্পের তেল নিয়ে। কিছুটা আসতে না আসতেই বাম্পার পড়ে যায়, আর সেখানে আমি ক্লাচে পা দিই। ক্লাচ চেপে দেখি ক্লাচ ফ্রি হয়ে গেছে। আমি তখন বুঝতে পেরে যাই যে আমার গাড়ির ফিঙ্গার কিংবা ক্লাচের কোনো সমস্যা হয়েছে। যদি ব্যতিক্রম আমি দাঁড়িয়ে যাই তাহলে গিয়ার পড়বে না। তারপরেও আমি কিছুটা সামনের দিকে এসে একটি পাম্পে জিজ্ঞেস করলাম যে সামনে কোনো গ্যারেজ আছে কিনা। ওনারা উত্তরে বললে এখানে কোনো রকম ভালো গ্যারেজ এবং মিস্ত্রিও নেই। ভালো মিস্ত্রি এবং গ্যারেজ পেতে গেলে তোমাকে যেতে হবে বেবুসরা পার করে 0 মাইলের আগে। একটু অ্যাডজাস্ট করে চলে আসি আমি সেখানে, মানে এই গ্যারেজে। সত্যি বলতে এই অবস্থায় নিয়ে আসা সম্ভব ছিল না যদি রাত্রিবেলা না হতো। এখানে এসে পৌঁছেছিলাম রাত্রি 12টার সময়। পরের দিন সকালবেলায় গিয়ার বক্স ডাউন দিয়ে ক্লাচ প্লেট এবং প্রেসার প্লেট বের করেই দেখি ফিঙ্গারের একটি গুটকা কাটা ছিল, সেই জন্যই ক্লাচ ফ্রি হয়ে গেছিল এবং গিয়ার পড়ছিল না। তাছাড়া আর কোনো সমস্যা হয়নি, শুধু একটি গুটকায় খারাপ ছিল। খারাপ মানে ভেঙে গিয়েছিল। গুটকাটি লাগিয়ে পুনরায় আবারও সেট করা হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, বাকিটা দেখাবো পরের ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।